ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি স্টোরি টেলার অনির্বাণ চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি গল্পে। আজকের গল্প শুরু করার আগে আপনারা যদি চান আপনাদের সাথে ঘটা কোনো ঘটনা আমরা আমাদের চ্যানেলে শেয়ার করি, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া জিমেলটিতে ঘটনাটি লিখে পাঠান। কালিম্পংয়ের পাহাড়ে রাত যখন গভীর হয়, কুয়াশা যখন সবকিছু গ্রাস করে নেয়, আর পাইন গাছের ছায়া যখন নিঃশব্দে তোমাকে দেখতে থাকে, তখন কিছু জায়গা আছে যেখানে যাওয়া উচিত নয়, যেখানে রাত 12টার পরে দরজা খোলা উচিত নয়। কিন্তু অভিক জানত না। সে ভেবেছিল এটা শুধু একটা পুরনো হোটেল। সে ভেবেছিল এটা শুধু একটা ভ্লগের গল্প। হোটেল সিলভার পাইন, 888 নম্বর ঘর। সেই রাতের পর অভিককে আর কেউ দেখেনি। শুধু একটা ক্যামেরা পড়েছিল, শুধু একটা ভিডিও ছিল। আর সেই ভিডিওর শেষে ছিল একটি মুখ। আজ সেই গল্প শুনবে? তাহলে দরজা বন্ধ করো, লাইট জ্বালিয়ে রেখো, আর যাই হোক না কেন, মাঝরাতে দরজায় কেউ নক করলে খুলো না। তাহলে আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্পের নাম কালিম্পং হোটেলের 888 নম্বর ঘর। কালিম্পংয়ের পাহাড়ি রাস্তা ধরে রাত তখন প্রায় 10:30। চারদিকে ঘন কুয়াশা। রাস্তার দুপাশে অন্ধকার পাইন গাছগুলো এমনভাবে দাঁড়িয়েছিল যেন কেউ চুপচাপ তাকিয়ে আছে। অভিক, কলকাতার এক ট্রাভেল ভ্লগার, বাইক নিয়ে পৌঁছেছিল একটি পুরনো হোটেলের সামনে। হোটেলের নাম হোটেল সিলভার পাইন। হোটেলটা খুব পুরনো, কাঠের তৈরি 3তলা বাড়ি। বাইরে ঝুলে থাকা হলুদ আলোটা বারবার টিমটিম করছিল। রিসেপশনে বসেছিল এক বৃদ্ধ লোক, চোখে মোটা চশমা, মুখে অদ্ভুত গম্ভীর ভাব। অভিক বলল, একটা রুম হবে? বৃদ্ধ ধীরে মাথা তুলল। একটাই খালি আছে, 888 নম্বর ঘর। অভিক হাসল। যে কোনো রুম হলেই হবে। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব নিচু গলায় বলল, রাত 12টার পরে দরজা খুলবেন না। অভিক একটু হেসে বলল, কেন, পাহাড়ি ভূত নাকি? বৃদ্ধ আর কিছু বলল না, শুধু চাবিটা এগিয়ে দিল। 3তলার করিডোরটা ছিল ভীষণ নীরব। পুরো ফ্লোরে যেন আর কেউ নেই। 888 নম্বর ঘরের দরজা খুলতেই একটা ঠান্ডা বাতাস মুখে এসে লাগল। ঘরটা বড়, কিন্তু অদ্ভুত একটা গন্ধ ছিল ভেতরে, যেন পুরনো ভেজা কাপড় আর ধূপের মিশ্রণ। জানলার বাইরে শুধু কুয়াশা। অভিক ক্যামেরা অন করে ভ্লগ শুরু করল। বন্ধুরা, আমি এখন কালিম্পংয়ের এক পুরনো হোটেলে আছি। শুনেছি এই জায়গাটা নাকি খুব হান্টেড। হঠাৎ ঘরের বাথরুম থেকে টুপ 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 জল পড়ার শব্দ এলো। অভিক দরজা খুলে দেখল সব শুকনো, কোনো জল নেই। সে একটু অস্বস্তি নিয়ে দরজা বন্ধ করল। রাত 12:17। হঠাৎ করিডোরে কারো হাঁটার শব্দ, ঠক ঠক ঠক। অভিক ভেবেছিল হয়তো অন্য কোনো গেস্ট, কিন্তু শব্দটা এসে থামল ঠিক তার দরজার সামনে। তারপর টক টক টক, দরজায় নক। অভিক মনে করল রিসেপশনের বৃদ্ধের কথা, দরজা খুলবেন না। সে চুপ করে দাঁড়িয়ে রইল। কিন্তু কয়েক সেকেন্ড পরে বাইরে থেকে একটা মহিলার গলা শোনা গেল, দয়া করে দরজাটা খুলুন। গলাটা খুব ঠান্ডা, অদ্ভুত শান্ত। আমার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না। অভিকের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ এই ফ্লোরে তো আর কেউ নেই। সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে পিপ হোল দিয়ে তাকাল। আর তারপর তার বুকের রক্ত যেন জমে গেল। বাইরে দাঁড়িয়ে আছে এক মহিলা, সাদা শাড়ি পরা, লম্বা চুল
মুখ ঢেকে রেখেছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার, মহিলার পা দুটো উল্টো দিকে ঘোরানো। অভিক পিছিয়ে এলো। ঠিক তখনই বাইরে থেকে আবার গলা, দরজা খোলো। এইবার গলাটা আর মানুষের মতো শোনাচ্ছিল না। হঠাৎ ঘরের লাইট নিভে গেল। পুরো ঘর অন্ধকার। অভিক কাপা হাতে ফোনের টর্চ অন করল। আর তখনই সে দেখল ঘরের কোণায় কেউ দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, ভেজা চুল, মাথা নিচু। কিন্তু দরজার বাইরে তো সেই জিনিসটা ছিল। তাহলে এটা ভেতরে এলো কিভাবে? অভিকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ধীরে ধীরে মহিলাটা মাথা তুলল। দুটো চোখ সম্পূর্ণ কালো, আর ঠোঁটে অস্বাভাবিক বড় হাসি। মহিলাটা ফিসফিস করে বলল, তুমি আমার ঘরে কেন এসেছ? হঠাৎ টর্চ বন্ধ হয়ে গেল। পুরো ঘর ডুবে গেল অন্ধকারে। তারপর একটা ঠান্ডা হাত অভিকের কাঁধে এসে পড়ল। পরদিন সকাল, হোটেলের কর্মচারীরা ৮৮৮ নম্বর ঘরের দরজা ভাঙল। ঘরের ভেতরে কেউ নেই। শুধু অভিকের ক্যামেরাটা পড়েছিল বিছানার ওপর। ক্যামেরা এখনও রেকর্ডিং করছিল। শেষ ফুটেজে দেখা গেল অভিক ভয়ে কাঁপতে কাঁপতে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, ওটা আমার পিছনে দাঁড়িয়ে আছে। তারপর ভিডিও হঠাৎ ঝাপসা হয়ে যায়। আর শেষ কয়েক সেকেন্ডে ক্যামেরার সামনে ভেসে ওঠে এক মহিলার মুখ, কালো চোখ, ভেজা চুল আর ভয়ঙ্কর হাসি। সেই ঘটনার পর থেকে হোটেল সিলভার পাইনের ৮৮৮ নম্বর ঘর বন্ধ। লোকেরা বলে আজও মাঝরাতে ওই ঘরের দরজায় নাকি নখ শোনা যায়। আর কেউ যদি ভুল করে দরজা খুলে দেয়, পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া যায় না। অভিকের ক্যামেরা আজও আছে, ভিডিওটা আজও আছে, কিন্তু অভিক নেই। কালিম্পংয়ের সেই পাহাড়ি রাস্তায় আজও কুয়াশা নামে। আজও পাইন গাছগুলো নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। আর হোটেল সিলভার পাইনের ৩ তলায় ৮৮৮ নম্বর ঘরের দরজাটা আজও বন্ধ। কিন্তু মাঝরাতে যারা ওই করিডোরের কাছে থাকে তারা শোনে ঠক ঠক ঠক। আর তারপর একটা ঠান্ডা মহিলার গলা, দয়া করে দরজাটা খুলুন। বৃদ্ধ রিসেপশনিস্ট একটাই কথা বলেছিল, মাত্র একটাই সতর্কবাণী, রাত ১২টার পরে দরজা খুলবেন না। অভিক সেটা মানেনি। তুমি কি মানবে? এই ছিল আজকের গল্প। ভালো লাগলে শেয়ার করো তাদের সাথে, যারা রাতের অন্ধকারকে ভয় পায় না। দেখো তারপরেও ভয় পায় কিনা। আর যদি আজ রাতে ঘুমাতে না পারো, মনে রেখো আমি বলেছিলাম। আর লাইক করুন, সাবস্ক্রাইব করো যদি সাহস থাকে। আর কমেন্টে বলুন আপনার জীবনে কি কখনো এরকম কিছু ঘটেছে। পরের সপ্তাহে আবার আসব আরেক রাতের গল্প নিয়ে। ততক্ষণ সাবধানে থাকুন, ভালো থাকুন। তোমার পরিচিত কোনো অদ্ভুত ঘটনা থাকলে কমেন্ট করো, হয়তো সেটাই হবে আমাদের পরের গল্প। আমরা আবার ফিরে আসব রবিবার রাত ৯টার সময় আরও একটি নতুন গল্প নিয়ে।